ও মা গো, কি হলো গো? ও গো, কে কোথায় আছো গো? মানুষটা তো এক্ষুনি বসেছিল, আর তারপরে না না না, আমি বরং বৈদ্যকে ডেকে আনি গিয়ে। তখন থেকে তো অনেক পরীক্ষা করলেন, কিন্তু মানুষটা এখনো চোখ খুলে দেখছে না কেন? হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেছে। তার মানে এই মানেটা কি? হ্যাঁ, গোপাল জগতের মায়া ত্যাগ করেছে। ও মা, সে কি কথা গো? ও গো, আমার কি হবে? ও দাদু, দাদু, ওঠো না গো, ও দাদু, একবার চোখ খুলে দেখো না, ও দাদু, দাদু, দাদু গো। এই যে তোমরা তাও একটা কাজ করো, আর আজকে গিয়ে এই খবরটা দিয়ে এসো একটু। কি ব্যবস্থা আমি করছি না হয়তো। এটা তো একটা আর চিন্তা করে কি হবে মহারাজ? যা হওয়ার দাদু হয়ে গেছে। গোপাল দাদু আর নেই মহারাজ, দাদু আমাদের ছেড়ে চলে গেছে। একবার শেষ দেখা দেখে আসবেন। কি শুনলাম আমি, গোপাল আর নেই। এমনটা তো একটুও ভাবতে পারিনি। আজ কি দুর্যোগ নেমে এলো এখানে, গোপাল আর নেই, এমনও শুন। না না না, আর এটা ভালো হলো না। চলো চলো, সবাই মিলে গোপালের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মহারাজ। গোপাল আমাদের এতদিনের সাথী, গোপালের শেষ যাত্রায় আমরাই কাঁধ দেবো না হয়। ব্যবস্থা যখন সব হয়েই গেছে, তখন আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই, কাঁধে কাঁধ মেলাই। ওই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু তবুও আমার খুব জানতে ইচ্ছে করছে, বাচ্চারা ঘুড়ি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন? আর গোপালের হাত দুটোই বা হাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি বলো তো? গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো